নিটকাণ্ডে প্রতিবাদের নামে তাণ্ডব, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ প্রতিবাদে পথে রাষ্ট্রবাদী ছাত্র শিক্ষক সংগঠন। হাওড়া থেকে মিছিল এবিভিপি এবং শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের। আমরা সবাই একত্রিত হব, আমাদের এখন মিছিল, এখন আমাদের র্যালি বের হয় না। হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। নিটকাণ্ডে প্রতিবাদের নামে তাণ্ডব চালানো হয়, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে এবিভিপি, রাষ্ট্রবাদী ছাত্র শিক্ষক সংগঠন এবং শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের তরফ থেকে এই প্রতিবাদ মিছিল। হাওড়া থেকে শুরু হয়েছে এই মিছিল, যাবে ধর্মতলা পর্যন্ত। গত শুক্রবার নিট কাণ্ডের প্রতিবাদে যেভাবে ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল, সেই ঘটনায় 16 জনকে গ্রেফতার করা হয়। আর এই প্রসঙ্গে গত পরশু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, একেবারে স্পেসিফিক এফআইআর করে এই 16 জনকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। স্পেসিফিক এফআইআর করে 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। সকালবেলা পুলিশের সঙ্গে গটাপ করে 10টায় আসুন, 2টোর সময় বাড়ি চলে যান, ও কারবার আমরা করিনি। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে করোনাকালে টেস্টিং, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডক্টরস অন হুইল নিয়ে থানায় অভিযোগ দায়ের হলো। করোনাকালে ডক্টরস অন হুইল কর্মসূচিতে একদিনে 53,000 কোভিড টেস্ট করা হয়। বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ডক্টরস অন হুইল কর্মসূচিতে টাকার উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। ইনকে ও আর কি টেস্ট করেছিল, আর তার মধ্যে মাত্র 1151 জন মাত্র নাকি পজিটিভ বেরিয়েছে। এই টাকাগুলো কে দিয়েছে? একটা এমপি সাংসদ তার নিজের এরিয়াতে করছে, তার পার্সোনাল রেপুটেশন বাড়ানোর জন্য, তার টিআরপি বাড়ানোর জন্য। সরকার কেন টাকা ব্যয় করবে? 25 জনের মধ্যে অভিষেক ব্যানার্জি তো আছেই, সুমিত রায়, অভিষেকের তো সুমিত এবং দুজনের দুটো হ্যাটস রয়েছেই, যেমন দিলীপ মণ্ডল, আপনার জাহাঙ্গীর, শামীম, গৌতম অধিকারী, মেহবুব গায়েন, নবকুমার বেদাল, আসাদুল গাজী, পার্থ কয়াল, বিপ্লব মণ্ডল, বাবান গাজী, গোপাল সাহা, বাপন প্রামাণিক, অভিজিৎ কান্ডু, মোহাম্মদ মনসুর যে মগরু, আপনার লুৎফর হোসেন যে কাউন্সিলর, আব্দুল খালেক মোল্লা যে এমএলএ মেটিয়াবুরুজের। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের আরেকটি নতুন এফআইআর। করোনাকালে ডক্টরস অন হুইল কর্মসূচিতে একদিনে 53,000 কোভিড টেস্ট। বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা। করোনার সময় 2022 সালের 8ই জানুয়ারি এই ডক্টরস অন হুইল কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখুন। প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে, এবং ডক্টর অন হুইলস বলে একটা বাহনও আমরা শুরু করব আগামী 5-7 দিনের মধ্যে, যেখানে কেস লোড হাই, পজিটিভিটি রেট হাই, সেখানে যাবে। অন্যদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের হলো। ডিজে মামলার পর বিদেশ যাত্রার জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেট নিয়ে এবার অভিযোগ দায়ের হলো। চিকিৎসকের নাম থাকলেও রেজিস্ট্রেশন নাম্বার না থাকাতেই এই অভিযোগ দায়ের। রাজ্য মেডিকেল কাউন্সিলকে তথ্য খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন অভিযোগকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলার মামলাকারী বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার একাধিক অভিযোগ জানিয়েছেন বিভিন্ন থানায়, বিধাননগর পুলিশ কমিশনারেট সহ বিভিন্ন জায়গায়। এবার তিনি
ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দ্বারস্থ হয়েছেন। আজ যে চিত্র দেখা যাচ্ছে যে একেবারে তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে এসেছেন এবং সেখানে তিনি যান, সেখানে গিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি নতুন অভিযোগ দায়ের করেছেন এবং তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে মেডিকেল কাউন্সিলকে তিনি আবেদন জানিয়েছেন। রাজীববাবু, আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে আপনি কি আবেদন জানালেন এবং অভিযোগটাই বা কি রাখলেন? In the Medical Council of India, clause number 1.4.1 এই রুলসে বলা আছে যে কোনো মেডিকেল সার্টিফিকেট যদি কোনো ডাক্তার দেন, কমপক্ষে তার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে অথবা তার মানে অ্যাড্রেস থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু অদ্ভুতভাবে এই ডকুমেন্ট, যে ডকুমেন্টটাকে শো করে উনি বিদেশ যাবেন, আমেরিকা যাবেন বলে উনি সার্টিফিকেট জমা করেছেন, সেই সার্টিফিকেটে এগুলো কিছু নেই। তার মানে এটা দাঁড়াচ্ছে যে উনি কলকাতা হাইকোর্টে যে ডকুমেন্টটা জমা করেছেন সেটা তদন্ত সাপেক্ষ। যদি এই ডকুমেন্টে যদি দেখা যায় যে হ্যাঁ ডাক্তার উনি জেনে শুনে এইরকম একটা সার্টিফিকেট দিয়েছেন, তাহলে অ্যাজ পার ল মেডিকেলের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সেই ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হোক এবং অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার বিষয়টা ক্যান্সেল করা হোক। সুতরাং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের কাছে যে আবেদন জানিয়েছেন এবং সেই আবেদনপত্রের সঙ্গে তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যের মধ্যে রাজীব সরকারের যেটা স্পষ্টত অভিযোগ, যে ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে, এইখানে এই যে মেডিকেল সার্টিফিকেট তিনি যেটা সাবমিট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা রাজীব সরকার বলছেন, সেখানে যে ডাক্তারের নাম দেওয়া আছে সেখানে কিন্তু কোনো রকম তার রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং তার ঠিকানাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে এটাই তার আবেদন এবং তার যেটা অভিযোগ যে এক্ষেত্রে কিন্তু নিয়ম না মেনে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো এই আবেদন করা হয়েছে এবং সেই বিষয়টাই তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই তার এই আবেদন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।